আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আজকে এই ভিডিওটা এই কারণেই, এই ঈদের দিনের জন্য ভিডিওটা আরো বেশি, বিশেষ করে ছেলে মেয়েদের জন্য। আর এই ভিডিওটা এই ঈদের দিনে আমরা সবচেয়ে বড় গুনার কাজ কি করে থাকি আর সবচেয়ে বড় ভুল কি করে থাকি। এই 30টা মাস যখন আমাদের রোজা হয়, রোজার পর আসে ঈদ, আমরা ঈদ পরে আবার কি করি, আমাদের ভুল কোন জায়গাটায় হয়ে যায়। ঈদ পরে আমরা এখানে কি করি, ঈদ পরে পাঞ্জাবি আরে খুলে দিয়ে আবার নতুন পাঞ্জামা পরে আমরা চলে যাই বেড়াতে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরতে। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে এটা, 30টা রোজা রাখার পর সবচেয়ে বড় গুনার কাজ আবার তোমরা সেম গুনাহ করছে, যে এই রোজা রেখে তোমাদের কোনো নেকি হয়নি। মানে এই ঈদের দিন আমাদের কি করা দরকার, আমরা এই 12টা মাস কাজ করেছি, মা বাবার সেবা করিনি, কাজের পিছনে দৌড়েছি। তাই এই একটা দিনের জন্য আমরা এই যে সবকিছু ভুলে যদি মা বাবার সামনে দিয়ে থাকি, তো কত নেকি জানো। মা বাবার দুটো পা ধরে সালাম করে মা বাবার মনে কি আছে সেটা আমাদের জানার কর্তব্য, প্রত্যেকটা ছেলে মেয়েদের জানার কর্তব্য। একটা মা বাবা যখন ছেলে মেয়েদেরকে জন্ম দেয়, কিন্তু সেই ছেলে মেয়েরা কোনোদিন ঘুরে জিজ্ঞাসা করেন মা বাবাকে যে মা তোমরা কেমন আছো এবং তোমাদের কি সুবিধা অসুবিধা আছে আমাদের সাথে শেয়ার করো, কিন্তু করে নেই সমাজের ছেলেরা। কেন করে না, ছেলেদের একটাই সবচেয়ে বড় ভুল যেটা হয় লজ্জা। ছেলেদের নেগেটিভ হচ্ছে লজ্জা। লজ্জা যদি করে থাকে তো এই দুনিয়াতে, তাহলে আমার তো মনে হয় এই দুনিয়াতে থেকে লাভ নেই। কারণ তোমরা যখন গার্লফ্রেন্ড বলবে বেড়াতে যাচ্ছ, তখন তোমাদের কাছে লজ্জা নেই। তোমরা লজ্জা করো মা বাবার কাছে যখন জিজ্ঞাসা করো। কিভাবে দেখো, প্রত্যেকটা মা বাবার ইচ্ছা, যেমন ছেলেমেয়েরা বড় বড় হোটেলে যেমন খেতে যায়, প্রত্যেকটা বাবা মারও ইচ্ছা যে আমার ছেলে আমাকে এরকম হোটেলে নিয়ে যাবে, এমন জায়গায় নিয়ে যাবে, ঘুরতে যাবো, বড় বড় শপিং মলে যাও। কিন্তু আমরা কি সেটা করি না। আমরা কি করি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদেরকে নিয়ে যাই সালা ওই মার্কেটিং করতে বড় বড় শোরুমে, খেতে যায় বড় বড় হোটেলে, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদেরকে নিয়ে। কোনোদিন এই ম্যাক্সিমাম ছেলেরা কি করে, বাবা মা কোনোদিন নিয়ে যায়নি, কোনোদিন নিয়ে যায়নি। এই ভাই এই ঈদের দিনে তো আমি চাই এই একটা দিনের জন্য মা বাপের মনে কি আছে, তাদের মনের কথা জানো, তোমাকে নিয়ে কি স্বপ্ন এবং তাদের কি স্বপ্ন আছে, স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করো। কিন্তু আমরা কি করি না, আমরা করি না। কেন করি না, এই কারণে সালা লজ্জা। আর ভাই মা বাবার কাছে কিসের লজ্জা, লজ্জা করছো যে কাল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে লজ্জা করছো, মা বাবার কাছে লজ্জা করছো। তাহলে ঈদের দিনেরটা কিসের জন্য দিয়েছে, ঈদ বছরে একবার আসে, ঈদ কিসের জন্য দিয়েছে তোমরা নিজেরাই জানো যে কিসের জন্য দিয়েছে। আমরা একটা জানি রমজান মাস রোজা রাখবো, ঈদ আসবে, ঈদের নামাজ পড়বো, এনজয় করবো, গার্লফ্রেন্ড ঘুরবো। সবচেয়ে প্রথম আরেকটা ভুল হয়, আমরা কোনো মা বাপকে সালা ঈদ পড়ার পর মা বাপকে আমরা সালাম জানাই না। আমরা জানি দিই কোথাও বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদেরকে মেসেজ পাঠিয়ে দিচ্ছে, এদেরকে পাঠিয়ে দিচ্ছে ঈদ মুবারক। আর ভাই ঈদ মুবারক মানেটা তোমরা জানো না, হয়তো তো জানো ঈদ মুবারক বলতেই বলে দিই। কিন্তু তোমরা গার্লফ্রেন্ডের সাথে কিভাবে চ্যাটিং ফ্যাটিং করো সেটা ভালোভাবে জানো, কিন্তু মা বাবার সাথে কিভাবে কথা বলো সেটা তোমরা জানো না, তার জন্য লজ্জা লাগে। এই একটা দিন আমি চাই যে প্রত্যেকটা ছেলে মেয়েরা মা বাপকে চেয়ারে বসিয়ে তুমি নিচে বসো, মা বাবার দুটো হাতে হাত রেখে কথা বলো, তাদের মনে কি ইচ্ছা সেই স্বপ্নটা পূরণ করো। যত ভুল পাপ করেছো ক্ষমা চাও। আমরা কি করি না, করি না, করো এটা করো, এটাই তো সবচেয়ে বড় নেকি। কিন্তু আমরা করি না কি, সালা গার্লফ্রেন্ড ওয়েট করছে, বয়ফ্রেন্ড ওয়েট করছে এই গাড়িতে। আরে ভাই তোমরা যে গাড়ি চালাও, গাড়িটা আসছে কিভাবে তোমরা জানো, তোমাদের মেহনত না, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে মা বাবা পাঠিয়েছে, সেই কারণে তোমরা গাড়িটা পেয়েছো, কাজ শিখেছো, দুনিয়াতে তুমি সবকিছু দেখতে পাচ্ছ। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে পেয়েছো, লাইফ স্টাইল পেয়েছো, কার জন্য পেয়েছো, কার জন্য পেয়েছো, মা বাবার জন্যই তো পেয়েছো। কিন্তু মা বাবার এই মার্কেটে একটা ছেলে মেয়েরা একটু সেবা করে না, শুধু চোখে দেখার সেবা। কেন, এটা হচ্ছে সমাজ, এটা তো ফ্যাশনের মার্কেট হয়ে গেছে, দুনিয়াটা হচ্ছে ফ্যাশন, কিন্তু আমরা সেই কারণে করতে পারছি না। কেন করতে পারছি না, এই কারণে একটাই ভাই অনুরোধ এই ঈদের দিনে তোমাদের কাছে, মা বাবার মনে জানো কি আছে, তাদের স্বপ্নটা পূরণ করার চেষ্টা করো। ভাই গরিব হলো বা তোমাদের ক্ষমতা থাকে, একটা ছেলের ক্ষমতা থাকে সেই মা বাবার স্বপ্ন পূরণ করা। তাহলে তুমি একটা জিনিস দেখো, যখন থেকে তুমি জন্ম নিয়েছো তোমার মা বাপ তাহলে কত কষ্ট করেছে, তোমাকে বড় করেছে, কত কষ্ট করে, কেন করেছে, কারণ সেই মা বাপ তোমার একটা স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন মা বাপের পূরণ হয়েছে। কিন্তু তোমরা কি করছো, আমরা করিনি। আমরা কি ভাবছিলাম আমরা গরিব মিডিল ফ্যামিলি, আরে ভাই মিডিল ফ্যামিলিটা বড় কথা না, আল্লাহ তাআলা হাত দিয়েছে, কান দিয়েছে, চোখ দিয়ে সব দিয়েছে, গতর দিয়েছে, খাটো, স্বপ্ন পূরণ করো। আরে ভাই নিজের স্বপ্নটা পূরণ করবে, নিজের মা বাপের আগে স্বপ্নটা পূরণ করো, তার মনে কি আছে সেটা জানো, তারপর না তুমি তোমার লাইফে আগে বাড়বে। তাহলে ঈদের মানেটাই কি হলো, ঈদ আমরা ভাবছিলাম লাইফস্টাইল, তোমরা ঈদটাকে না লাইফস্টাইল ভেবে নাও, ফ্যাশন ভেবে নাও। সেই কারণেই তো এখনকার মুসলিম ঘরের ছেলেরা দেখবে বেশিরভাগ সব জিরো, উন্নতি করতে পারছে না। কেন করতে পারছে না জানো, এই কারণেই করতে পারছে না। কেন, বাবা মাদের কোনোদিন সেবা করতে পারছে না। সেবা কি করছে, করছে না। একটা জিনিস কি জানো, আমরা 10-15 হাজার টাকা, 20,000 30,000 টাকা ইনকাম করছি, ঘরে দিচ্ছি 10,000 টাকা, মা আব্বা খুশি। আবার কি চাই মা আব্বা, বাবা ছেলেদের মুখের কোশ্চিন এটাই হয় সমাজে দেখি, তাই এই কথাটা আরো তুলছি। ছেলেরা বলে যে মাসে তো 10,000 টাকা করে দিই বাপ মাকে, বাপ মার আবার কি দরকার। আরে ভাই তোমার স্বপ্ন যেমন বড় শপিং মলে কাপড় কিনা, তেমন মা বাপেরও স্বপ্ন। তোমার স্বপ্ন যেমন বড় হোটেলে খাওয়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদেরকে নিয়ে, সেরকম মা বাপেরও স্বপ্ন বড় হোটেলে যাওয়া ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে যাবো। কিন্তু আমরা করি সেই সকাল হবে, সেই দুপুর হবে, সেই একই ফ্যাশন, একই খাবার। কিন্তু আমরা কি পূরণ করেছি না, যে একবার মা আব্বাকে নিয়ে যাই, বাইরে ঘুরতে যাই, না আমরা করিনি। কেন করিনি, এই কারণে করিনি, লজ্জা। এই লজ্জার জন্য তোমরা গরিব গরিব হয়ে থাকো। দেখো মা বাবার মতন জান্নাত জিনিস তোমরা কোথায় পাবে না, আর মা বাবার দুয়ার মতন কোনো জায়গায় তোমরা দোয়া পাবে না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যত দোয়া দুঃখ পাবে না। কিন্তু আমরা কি করি, এখানে ঈদ করলাম, ফোন নিলাম, গার্লফ্রেন্ডকে মেসেজ করলাম, বন্ধু বান্ধবকে মেসেজ করলাম, এই ঈদ মুবারক, এই চো সিধা যাবো, সিধা যাবো, এই রেডি থাকো, বেড়াচ্ছি, দুপুরের পর খেয়ে দে না। আজকের দিনটা থাকো, কমসে কম কমসে আজকের দিনটা থাকো, কালকে যাও। তবে হ্যাঁ একটাই অনুরোধ, যদি আজকে যাও কালকে যাও ম্যাটার না, তো ম্যাটার একটাই জিনিস, ভাই তোমরা যখন গাড়ি নিয়ে বেরাও
তোমরা গাড়িতে তেল ভরা 1000 টাকা, 1200 টাকা, 500 টাকা, যে যত টাকায় ভরো না কেন, কিছু এক্সট্রা টাকা নিয়ে নাও। যদি চোখে যেতে কোনো গরিব মানুষ যদি পাও, তাদেরকে একটু সাহায্য করে 200-100 টাকা দিয়ে, অনেক পূর্ণ কাজ করবে, অনেক পূর্ণ কাজ করবে। তো এটাই অনুরোধ আমার মনে হয় সবচেয়ে বেস্ট। এই গার্লফ্রেন্ড বলফ্রেন্ডকে ছাড়ো, মা বাবার সেবাতে লাগো, মা বাবার মনে কি আছে সেটা জানো, সেটা পূরণ করার চেষ্টা করো। এই নতুন বৎসরে কত কি হবে তোমরা জানো না। এই যত দিন যাবে তত গরিব আরো গরিব হবে, গরিব গরিব বড়লোক হবে না, বড়লোক হয়ে যাবে, কিন্তু গরিব আরো গরিব হয়ে যাবে। কিন্তু এই টাইমে যদি তোমরা যদি না কিছু করতে পারো না, তো আগেও জন্মে কিছু করতে পারবে না। এই 25 বছর যদি না কিছু করতে পারো, 30 বছর যদি না কিছু করতে পারো, আগে 50 বছর করতে পারো। তুমি তখনই বুঝতে পারবে, যখন তোমার 30 থেকে 40 বছর হবে না, তখনই বুঝতে আমি কি ভুল করেছি, কেন আমি আমার ফিউচারটা করিনি। কেন করনি? এই কারণে করনি, কেন তোমার মা বাবার সেবা করে না। ভাই, মা বাবার দোয়া প্রচুর বড়, যেটা আমরা কোনোদিন চাইনি। আমরা কিভাবে লজ্জা, এই লজ্জার জন্য তোমরা কিছু করতে পারোনি। ঠিক আছে, আমার তরফ থেকে তোমাদের সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।